আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা Google Ads এর ১ম ক্লাস করব। তো ১ম ক্লাসে আমরা হচ্ছে দেখি যে কিভাবে প্র্যাকটিসের জন্য আমরা একটা WordPress ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আপনাদের যে এই যে ক্লাস নোট দেখতে পাচ্ছেন, এই নোটটা সবাইকে দেওয়া আছে। তো এইখানে হচ্ছে সবকিছু আপনাদের পেয়ে যাবেন আপনাদের সাপোর্ট গ্রুপ থেকে শুরু করে। তো শুরুতে হচ্ছে সময়সূচি এখানে দেখে নিবেন। আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি প্রতি ৩ দিন আমাদের রাত 8:30 টায় ক্লাসগুলো শুরু হবে। তো এখানে হচ্ছে এই গ্রুপে আপনি সমস্ত ক্লাসের লিঙ্ক পাবেন। মেসেঞ্জার গ্রুপ আছে, আমাদের সিক্রেট ফেসবুক গ্রুপ আছে। তারপর হচ্ছে হোমওয়ার্কের জন্য আমাদের গ্রুপ আছে ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেল। প্রত্যেকটার সাথে আপনি হচ্ছে কানেক্টেড থাকবেন। আর এইখানে হচ্ছে আপনি অ্যাটেনডেন্স শিট মানে আপনাদের যে অ্যাটেনডেন্স হবে এখানে মানে এই লিস্টটা এখানে থাকবে এবং ক্লাস শেষে আমরা হচ্ছে অ্যাটেনডেন্সটা নিবো। ওকে। তো এরপর হচ্ছে আসি যে এখানে আরো কিছু দেওয়া আছে যে আপনারা কিভাবে Zoom এ ক্লাসে জয়েন করবেন। তারপর এখানে আপনাদের ক্লাস লিঙ্ক থাকবে যেই ক্লাসে আজকে ক্লাস হবে। তো এর পরের যে লিঙ্কে ক্লাস হবে এই নোটেই কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এরপর হচ্ছে এখানে আউটলাইন দেওয়া আছে দেখেন আমরা Google Ads এ যা শিখব, তো এখানে কিন্তু আউটলাইন দেওয়া আছে। তো এই আউটলাইনগুলো ধরেন এইভাবে থাকবে। পাশাপাশি আমাদের যত ক্লাস হবে এই নোটে কিন্তু এভাবে থাকবে। ধরেন আজকে আমাদের ১ নাম্বার ক্লাস। ১ নাম্বার ক্লাসে আমরা দেখব একটা ফ্রি WordPress এর ওয়েবসাইট কিভাবে আমরা তৈরি করতে পারি। এবং এইখানে যা ডকুমেন্ট মানে যা ইনফরমেশন লাগবে আমাদের সব এই নোটে থাকবে। এটা হচ্ছে আপনাদের ক্লাস নোট। তো এখানে দেখবেন যে আমরা এই যে লগইন ড্যাশবোর্ড আছে, তো এগুলো সবকিছু দেখতে পাবেন। ওকে। তো এবার যদি আমরা আসি যে আমরা আসলে এখন চলে যাব কাজে যে আমরা কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। তো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনাদের নোটে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে Pantheon নামে। তো Pantheon এর এই লিঙ্কটা আপনারা কপি করে নিবেন। এই যে এভাবে ধরে সিলেক্ট করে অথবা ক্লিক করে যে কপি আইকন আছে, এই কপি লিঙ্কের উপর ক্লিক করে আপনার যেকোনো একটা ক্রোমে চলে আসবেন। তো আমি দেখেন একটা ক্রোমে চলে আসছি। এই যে এখানে দেখবেন যে একটা সার্চ বক্স আছে, ইউআরএল যেটা বক্স আমরা বলি। এই ইউআরএল বক্সে আমরা হচ্ছে পেস্ট করে দিব। মানে আমরা কন্ট্রোল ভি এ কপি করেছিলাম এবং কন্ট্রোল এইখানে ধরেন আমরা সি এ কপি করেছি, ভি এ আমরা পেস্ট করে দিলাম। তো কন্ট্রোল ভি এ পেস্ট করার পরে এইটা আমরা এন্টার চাপ দিব এখানে। তো এন্টার চাপ দেওয়ার পর দেখেন আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে বলছে। তো আমাদের যেহেতু Pantheon এ কোনো অ্যাকাউন্ট নাই, আমরা শুরুতে Google এর সাথে একটা কানেক্ট করে অ্যাকাউন্ট করে নিব। তো এইজন্য আমরা কানেক্ট উইথ Google এর উপর ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে দেখবেন যে বলছে যে একটি অ্যাকাউন্ট বেছে নিন। মানে আমাদের যে Google অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা আমরা এখানে চুজ করে দিব। মানে আমাদের Gmail এবং Google অ্যাকাউন্ট যেটা। তো এইটার উপর আমরা একটা ক্লিক দিব। এই যে ডিমার আইটি স্কুল। এটার উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে সাইনিং ইনটু দ্য auto0.com এরকম একটা লেখা আছে। তো তাদের যে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে, এইগুলোর সাথে একমত আছি কিনা। এরপর হচ্ছে কন্টিনিউ এ ক্লিক করব। তো কন্টিনিউ এ ক্লিক করার পর দেখেন আমাদের এইখানে একটা Pantheon এর রেজিস্ট্রেশন বক্সে নিয়ে আসছে। এখানে দেখেন কি বলছে যে সাম লাস্ট ডিটেইলস টু ফিনিশ ইওর রেজিস্ট্রেশন। মানে এখানে আমাদের কিছু ডিটেইলস দিতে হবে। এখানে আমাদের ইমেইলটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তো এইখানে বলছে যে তোমার ফার্স্ট নেম দাও। তো এই ১ম বক্সে আমরা হচ্ছে ফার্স্ট নেমটা দিয়ে দিব। ধরেন আমার নাম হচ্ছে এমডি নাসিম। এখানে নাসিম দিলাম। এইখানে ধরেন আমার লাস্ট নেম দিলাম। ধরেন আলী রাজ। এরপর হচ্ছে কোন কান্ট্রি থেকে আমরা অ্যাকাউন্টটা করছি। তো এই যে সিলেক্ট কান্ট্রি এখানে একটা ড্রপ ডাউন আইকন দেখবেন। এটার উপর ক্লিক করে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেব। এখানে বাংলাদেশটা খুঁজবো। এই যে দেখেন বাংলাদেশ। এই বাংলাদেশটার উপর আমরা একটা ক্লিক দিব। তো দেখেন এখন বাংলাদেশটা সিলেক্ট হয়ে গেছে। তো এরপর এখানে দেখেন যে ইয়েস তাদের আমরা যে প্রাইভেসি অ্যান্ড পলিসি গুলো আছে সেইগুলোর সাথে আমরা একমত আছি। তাদের আমরা সবকিছু রুলস মেনে চলবো। এজন্য এখানে একটা টিক মার্ক করে দিব এবং তাদের আমরা টার্মস অ্যান্ড সার্ভিসের সাথে কি আছি একমত আছি। এটাও আমরা টিক মার্ক করে দিব। ওকে আমরা টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর এবারে দেখতে পাবেন বড় করে হলুদ একটা ঘরের মতো কন্টিনিউ নামে একটা অপশন আছে। এটার উপর আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে দেখেন আমাদের কিন্তু একটা Pantheon এর অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এইবার আসি যে আমরা এই যে Pantheon এর অ্যাকাউন্ট তো করে ফেললাম। এবারে আবার কিভাবে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করব WordPress এর। তো এখান থেকে ফ্রিতে কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করব? নিচে একটু যদি স্ক্রল করি,
এই যে লিখা দেখবেন যে স্টার্ট এ প্রজেক্ট। তো প্রজেক্টের নিচে দেখবেন যে একটা নীল বক্সের মধ্যে ক্রিয়েট এ নিউ সাইট লিখা আছে। তো এইখানে আমরা একটা ক্লিক করব। তো আমরা কিন্তু এখানে দেখেন ফ্রিতে ২ টা ওয়েবসাইট তৈরি করতে পারবো। এই যে দেখেন আমরা কিন্তু একটাও অলরেডি অ্যাকাউন্ট করি নাই। তো আমরা এখান থেকে ২ টা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবো ফ্রিতে একটা ইমেল থেকে। তো এখানে যদি আমরা ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করি, তো আমরা দেখেন এখানে বলছে কি যে ক্রিয়েট এ সাইট। তো আপনি কিসের জন্য এই সাইটটা তৈরি করছেন? তো আমরা ধরেন ওয়ার্ডপ্রেস দিয়ে প্র্যাকটিস করব, এজন্য তৈরি করতে যাচ্ছি। তো এইখানে যে ওয়ার্ডপ্রেস এর বক্স আছে এটার উপর আমরা একটা ক্লিক দিব। এই যে ওয়ার্ডপ্রেস এর বক্স, এইখানে আমরা সুন্দর করে একটা ক্লিক মেরে দিব। তাহলে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট হয়ে যাবে। তো ওয়ার্ডপ্রেস সিলেক্ট হওয়ার পর এখানে দেখেন নিউ বলছে কি যে নেম ইওর প্যান্থিয়ন সাইট। মানে আমরা যে ফ্রিতে ওয়ার্ডপ্রেস সাইটটা তৈরি করব এটা কি নাম দিব? ধরেন এখান থেকে আমরা দিলাম যে এখানে আপনি বিভিন্ন নাম দিতে পারেন। ধরেন আপনি ই-কমার্সের জন্য, যেহেতু আমরা ই-কমার্স ওয়েবসাইট বানাবো, বিভিন্ন আমরা ওয়েবসাইটের নাম দিতে পারি। যেমন শপ রিলেটেড দিতে পারি, বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড আমরা দিতে পারি। ধরেন নিজের নামও দিতে পারেন। ধরেন এখানে আমি আমার নাম দিয়ে দিলাম, যে আমি নাম দিলাম, অথবা আমি ধরেন এই আপনাদের যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং এর ধরেন Google Ads, তো এখানে ধরেন আমি ব্যাচ ২২ শপ লিখে দিলাম। তো ব্যাচ ২২ শপ লিখার পরে এখানে দেখবেন যে যেকোনো একটা দেশ আপনাকে সিলেক্ট করতে বলবে। তো এইখানে বাংলাদেশ যে সিলেক্ট করতে হবে এমনটা না, আপনি যেকোনো একটা দেশ সিলেক্ট করে দিবেন। ধরেন আমি ইউনাইটেড স্টেট বা ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া যেকোনো একটা সিলেক্ট করলেই হবে। তো আমি আমেরিকাটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে আসবো। তো নিচে আসার পর এইখানে দেখতে পাবেন যে কন্টিনিউ নামে একটা অপশন আছে। এই কন্টিনিউ এর উপরে আমরা একটা ক্লিক করব। ওকে। তো কন্টিনিউ এ ক্লিক করার পর দেখতে পাবেন যে এইখানে আমাদের ড্যাশবোর্ডটা লোডিং হচ্ছে এবং আমাদের যে সিএমএস আছে মানে ওয়ার্ডপ্রেস এর, সেইটা হচ্ছে এখানে ডেভেলপিং চলছে। তো এটা হতে ১ থেকে ২ মিনিট সময় লাগতে পারে, আপনাদের ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে। তো আমরা ওয়েট করি এটা হচ্ছে কমপ্লিট হওয়া পর্যন্ত। তো অনেক সময় ধরেন এটা ১ মিনিট লাগতে পারে, অনেক সময় ২ মিনিট লাগে, অনেক সময় ধরেন ২-৩ সেকেন্ডও হয়ে যায়। তো এটা নেটওয়ার্কের উপর, আপনার ইন্টারনেট স্পিড কেমন আছে এটার উপর ডিপেন্ড করে। ওকে, আর একটু আছে। তো আপনারা আবার কেটে দিবেন না। কাটলে কিন্তু ধরেন এটা হবে না, কমপ্লিট হবে না। একটু ওয়েট করবেন। তো না যতক্ষণ এই সিএমএসটা ইনস্টল হবে ততক্ষণ হচ্ছে এখানেই থাকবেন। ওকে। তো আমরা দেখেন আমরা একদম শেষ কিনারায় চলে আসছি। আর হয়তো ২, ৩, ৫ সেকেন্ড সময় লাগতে পারে। দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে কমপ্লিট লেখা চলে আসছে আমাদের, মানে সিএমএসটা আমাদের ডেভেলপ হয়ে গেছে। তো এখন আমরা ক্লিক করব এই যে ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। এই যে হলুদ অংশ দেখতে পাবেন, এটার উপর যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু প্যান্থিয়নের ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে। তো এখান থেকে আমরা যে ওয়ার্ডপ্রেসে সাইট
অ্যাডমিন আমরা যে লগইন করি WP অ্যাডমিন, তো এখান থেকে যে আমরা সাইট অ্যাডমিনে পেয়ে যাব। তো এটার মধ্যে আমরা হচ্ছে একটা ক্লিক করব। তো আমি আবারও দেখাচ্ছি, দেখেন এই যে সাইট অ্যাডমিন নামে যে অপশন আছে, এইটার উপরে আমরা হচ্ছে একটা ক্লিক দিব। তো ক্লিক দিলে এখন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে বলবে। তো আমরা কি করি, অনেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিই, ফলে বুঝতে পারি না। তো এই জন্য আমরা ইংলিশটাই সিলেক্ট করে নিচে আসবো। নিচে আসার পর এইখানে দেখতে পাবেন যে কন্টিনিউ নামে একটা অপশান থাকবে। তো আবারও দেখাচ্ছি, ইংলিশটা আমরা সিলেক্ট করব, তারপর হচ্ছে নিচে এসে কন্টিনিউ করব। তো কন্টিনিউ আসার পর এইখানে ধরেন আপনি একটা নাম দিয়ে দিবেন, যে ধরেন সাইট টাইটেল আমি দিলাম যে ওয়েলকাম। ওয়েলকাম মানে শুরুতে আমাদের ওয়েবসাইটে কেউ যখন মানে জয়েন করবে তখন হচ্ছে ওয়েলকাম। এখানে হচ্ছে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা কি, আমরা যেই ইউজার নেমে ধরেন লগ ইন করবো, মানে আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেসে ঢুকবো তখন যেই ইউজার নেম দিয়ে আমরা লগ ইন করবো সেটা দিব। ধরেন আমি এটা দিলাম ব্যাচ 22 শপ, এরকম আমরা একটা নাম দিলাম। অথবা ব্যাচ সাইট ACM মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এইখানে হচ্ছে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, যেন হচ্ছে আমাদের মনে থাকে, এবং এইটাকে আপনারা হাইড করেও দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে এখানে ইমেল দিতে হবে। তো আপনার যে ইমেইলে খুলছেন সেখান থেকে ইমেলটা কপি করে নিয়ে চলে আসবেন, অথবা নিজের তো মনে থাকবে নিজের ইমেল। এই যে আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, কপি করে এখানে দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এগুলোতে কিছু ক্লিক করা দরকার নাই, এই যে নিচে দেখবেন ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই ইনস্টল ওয়ার্ডপ্রেসের উপর আমরা ক্লিক করলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। ওকে, তো এবার দেখেন আমরা যে মানে পাসওয়ার্ড এবং হচ্ছে ইউজার নেম দিয়েছিলাম এটাকে সেভ করে দিব, এবং আমরা একটা খাতায় নোট করে নিব, কারণ আমাদের এইখানে বারবার লগ ইন করতে হতে পারে। ওকে, দেখেন আমি যখন লগইনে ক্লিক করলাম, তো সাথে সাথেই কিন্তু আমার অটোমেটিকলি, আমি যেহেতু সেভ করেছিলাম, আমি যে ইউজার নেমটা দিয়েছি সেটা নিয়ে নিয়েছে, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, আমাদের যেহেতু প্র্যাকটিস করার জন্য এইখানে বারবার লগ ইন করতে হয়, এই জন্য এই লিঙ্কটাকে আমরা কোনো এক জায়গায় সেভ করে রাখবো। ধর আমি চাচ্ছি যে এই লিঙ্কটাকে আমি ক্রমেই সেভ করে রাখবো, এই জন্য এটাকে কপি করলাম Ctrl+C, তারপর নতুন আরেকটা ট্যাবে গিয়ে এই যে এখানে দেখবেন যে অনেকগুলো শর্টকাট অ্যাড করা আছে। এখান থেকে আপনারা লিঙ্কগুলোকে সেভ রাখতে পারেন, এই যে অ্যাড শর্টকাট, এটার মধ্যে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে নাম দিয়ে দিবেন, এবং নাম দিলাম ধরেন এটা ব্যাচ 22 ACM ওয়েবসাইট। এইখানে হচ্ছে যে ইউআরএলটা আমরা কপি করলাম সেটাকে পেস্ট করে তারপর হচ্ছে করে দেব। এখন কিন্তু আমাদের বারবার অন্য কোথাও যাইতে হবে না। আমরা দেখেন আমরা যখন ক্রোমে ঢুকি অথবা ক্রোমে যখন ঢুকবো, এই যে এই ডাব্লু যে আইকন আছে ওয়ার্ডপ্রেসের, সেটার উপর ক্লিক করলে দেখেন আমাদের লগইন ড্যাশবোর্ডে নিয়ে আসবে, এবং এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নিচে দেখবেন যে লগইন লেখা আছে, লগইনের উপর একটা ক্লিক দিব, লগইন। তো লগইন দেওয়ার সাথে সাথে দেখেন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। তো আমাদের এখানে মানে কি অনেকগুলো কাজ আছে এখন। সেই কাজগুলো কি, কি এখানে হচ্ছে দেখতে পাবেন। আপনাদের ক্লাস নোটে এড করা আছে। এখান থেকে ২ টা প্লাগইন আমাদের ইউজ করতে হবে। একটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট, মানে যেই টেমপ্লেট দিয়ে আমরা এক ক্লিকে একটা ওয়েবসাইট তৈরি করে নিব ই-কমার্স। তো এইটাকে আমরা কপি করে নিব। কপি করার পর আমরা চলে আসবো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা প্লাগইনসে আসবো। এই যে দেখতে পাবেন ২ টা ফ্লাগ, মানে আপনারা যে কারেন্টের ফ্লাগ ভিরান, সেই ফ্লাগের মতো ২ টা দেখবেন যে অপশন আছে। এটা প্লাগইনস, এইখানে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর ওপরে দেখতে পাবেন যে অ্যাড নিউ প্লাগইন নামে এক ভদ্রলোক আছে, এই যে এইখানে। তো এইখানে আমরা একটা ক্লিক করব, অ্যাড নিউ প্লাগইন। এরপর হচ্ছে আমরা যে নামটা এই যে এখানে দেওয়া আছে আপনাদের ক্লাস নোটে, এখান থেকে কপি করে এই যে উপরে দেখবেন যে সার্চ প্লাগইন নামে একটা অপশন আছে, এই যে এইখানে। এই বক্সটাতে আমরা হচ্ছে এটা পেস্ট করে দেব। তো আপনারা লিখতে গেলে অনেক ভুল হতে পারে, এজন্য শুধু পেস্ট করে দিবেন। তো প্রথমে যে প্লাগইনটা আসবে সেটাই হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে, এই যে এইটা। তো এইটার আমরা ইনস্টলে ক্লিক করব, ইনস্টল নাও। তো ইনস্টল নাও হয়ে গেলে এবার হচ্ছে অ্যাক্টিভ করে নেব আমরা। এই প্লাগইনটা অ্যাক্টিভ করার সাথে সাথেই কিন্তু আমরা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে টেমপ্লেট গুলো আছে সেগুলো ইউজ করতে পারবো। অনেকগুলো আমরা ফ্রিতে টেমপ্লেট ইউজ করতে পারবো।
ওকে। তো এইখানে দেখেন আমরা অ্যাক্টিভ করার পর এইখানে ২ টা অপশন পাচ্ছেন। একটা হচ্ছে এআই দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আরেকটা হচ্ছে টেমপ্লেট ইউজ করে। তো আমরা যেহেতু কোডিং-মোডিং বুঝি না, এজন্য আমরা এখান থেকে টেমপ্লেট ইউজ করে ওয়েবসাইটটা মেক করার চেষ্টা করব, মানে এক ক্লিকেই। এজন্য বিল্ড উইথ টেমপ্লেটস এইটার উপর ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে ওয়েবসাইটটা তৈরি করব। এজন্য আমরা এলিমেন্টর এইখানে সিলেক্ট করে দিব। এটার উপর একটা ক্লিক দিব। এলিমেন্টর সিলেক্ট করার পর দেখবেন যে অনেকগুলো আমাদের ওই চলে আসছে। এই যে এখানে দেখেন। ওকে, এখন দেখেন কি ব্যাপার, আমরা পিছনে চলে আসছি নাকি? ওকে, তো এইখানে দেখেন আমাদের অনেকগুলো আছে, মানে ফ্রি টেমপ্লেট আছে। আমরা হচ্ছে ইউজ করতে পারবো। এখানে যদি আমরা এই যে দেখবেন যে পার্সোনাল সাইট, এখানে ই-কমার্স পাবেন, যে অনলাইন স্টোর যেগুলো। তো আমাদের যেই ওই নিতে হবে সেটা হচ্ছে যেন প্রোডাক্ট থাকে। এই যে দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট আছে। তো এইটাই কিন্তু সবাই ইউজ করে। তো আপনারাও এই ওয়েবসাইটটাই নিতে পারেন, এই যে টেমপ্লেটটা। এটাই হচ্ছে নেওয়া বেটার। কারণ এটা সবাই ইউজ করে এবং এটা অনেক ভাইরাল। এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে। যেমন যেমন হচ্ছে জুতা আছে, জিন্স আছে, ভ্যানিটি ব্যাগ আছে। তো এটার উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে যদি আপনি চান আপনার ছবিও এড করতে পারবেন। এই যে দেখবেন যে আপলোড ফাইল লেখা আছে, এখানে ক্লিক করে আপনি চাইলে ওয়েবসাইটের মধ্যে আপনার একটা এড করতে পারবেন। ধরেন আমি এটা এড করতে চাচ্ছি। তো প্র্যাকটিসের জন্য এগুলো আমাদের এড করার দরকার নাই। কিন্তু তারপরও মানে এগুলো এড করতে পারবেন। এখানে কাস্টমাইজ করতে পারবেন। নিজের মতো সবকিছু করতে পারবেন। এই ফাইলটা অনেক বড় মনে হয়। এটা ধরেন আমরা এই যে বাংলাদেশের লোগোটা নিতে চাচ্ছি। ধর এই লোগোটাকে আমরা ওয়েবসাইটে দিতে চাচ্ছি। তো দেখেন এই যে কোণাতে কি হয়ে গেছে? ওয়েবসাইটে আমাদের চলে আসছে। এই যে দেখেন এখানে বাংলাদেশের লোগো দেখাচ্ছে। ওকে, এরপর এইগুলো আমরা লেখা মানে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো চাইলে, কিন্তু এগুলো আমাদের চেঞ্জ করার দরকার নাই। কারণ ওয়েবসাইটটা যেমনই আছে আমাদের শুধু এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো পারচেজ করতে হবে। কারণ আমরা যখন ক্লায়েন্টের অ্যাডভান্স কাজগুলো করব, যখন এগুলো ওই ওয়েবসাইটটাকে আমরা ট্র্যাক করব, তখন এই ওয়েবসাইটগুলোর আমাদের কিন্তু পারচেজ করতে হয়। তো পারচেজ হচ্ছে কিনা এবং এগুলো আমরা সবকিছুই দেখব। এখানে আমাদের আসার পর কন্টিনিউ করে দেব। আর কিছুই আমরা করব না। তো আপনারা চাইলে ওই ছবিটা না দেওয়াই বেটার। যদি দিতে চান সমস্যা নাই লোগোটা। এবার হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ আসার পর এখানে দেখেন অনেক ধরনের অনেক কিছু আসবে। তো এগুলো আমরা সবকিছু স্কিপ করে দিব। এই যে এখানে দেখবেন যে স্কিপ দিস স্টেপ, এইটাকে আমরা স্কিপ করে দিব এবং এইখানে আমাদের ফার্স্ট নেম দিব। এখানে আমরা ফার্স্ট নেম দিয়ে দিই, যে আমি দিলাম ধরেন নাসিম। তো একটা ফর্ম পূরণ করতে বলবো। এখানে একটা ইমেল দিয়ে দিবেন আপনার যেকোনো। এরপর হচ্ছে আই এম এ বিগিনার অথবা এক্সপার্ট, যা ইচ্ছে দিবেন। তো এটা কিসের জন্য ওয়েবসাইটটা তৈরি করছেন? আমি দিলাম মাই সেলফ। এগুলো সবকিছু ঠিক রাখা অবস্থায় এই যে এখানে টিক মার্ক করে দিবেন, আই আন্ডারস্ট্যান্ড, লেটস গো। এটা টিক মার্ক না করলে কিন্তু এই অপশনটা আসবে না আপনাদের। তো এটা টিক মার্ক করার পর এই যে সাবমিট, এটা পাবেন। এটাতে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা তৈরি হওয়ার প্রসেসিংটা শুরু হবে। তো দেখেন আমাদের এইটা যখন 100% হয়ে যাবে, মানে 100% হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের ওয়েবসাইটটা আমরা ভিজিট করে দেখতে পারবো। তো আমরা ওয়েট করি 100% হওয়া পর্যন্ত। ওকে, তো অলরেডি দেখেন আমাদের 41% পার হয়ে গেছে। এটা 1 থেকে 2 মিনিট সময় নিতে পারে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। আর আমাদের অ্যাটেন্ডেন্স
হবে ক্লাস শেষে, হ্যাঁ? সবাই থাকবেন দয়া করে। আমাদের প্রত্যেকটা ক্লাসের অ্যাটেন্ডেন্স এবং প্রবলেম সলভিং হবে আমাদের ক্লাস শেষে। ওকে, তো আমাদের প্রায় 90% কমপ্লিট আর 10% বাকি আছে। আমরা কিছুক্ষণ ওয়েট করলে হয়তো হয়ে যাবে। তো দেখেন আমাদের কংগ্রাচুলেশন জানাই দিয়েছে। মানে আমাদের ওয়েবসাইটটা কমপ্লিটলি হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা কি করতে পারবো? এই ওয়েবসাইটটা ভিজিট করলে আমরা দেখতে পাবো। তো চলেন আমরা ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কিনা দেখে আসি। এখানে যে ভিজিট ড্যাশবোর্ড অথবা আমরা এটাতেও ক্লিক করতে পারি। তো আমরা ভিজিট ড্যাশবোর্ডে চলে যাই অথবা এখান থেকে ভিজিট ওয়েবসাইটেও আমরা ক্লিক করে দিব। ওকে, তো দেখেন আমাদের ওয়েবসাইটটা এইখানে হয়ে গেছে। এখন কোনো প্রোডাক্ট আমরা পারচেজ করে দেখি যে পারচেজ আমরা করতে পারছি কিনা। এড টু কার্ট। তো একটা ওয়েবসাইটে আমরা যা করি অনলাইনে কেনাকাটার মতো এখানেও করতে পারবেন, যে ভিউ কার্ট। তো ভিউ কার্টের পর ধরেন আমরা চেক আউট করি, চেক আউটে ক্লিক করলাম। চেক আউট করার পর এখানে আমরা একটা ইনফরমেশন দিই মানে কেনার জন্য। তো ধরেন এখানে আমি দিলাম যে নাসিম, এখানে দিলাম রাজ, এইখানে ধরেন আমি বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ। ওকে, এখানে আমার হাউস নাম্বার দিয়ে দিলাম, ধরেন আমি দিলাম রাজশাহী। ওকে, তো এখানে দিয়ে দিলাম যে রাজশাহী, এইখানেও রাজশাহী। ধরেন এদিকে যে কোনো একটা দিলাম, এখন জিপ কোড দিয়ে দিলাম ধরেন একটা ইচ্ছা মতো। এরপর হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে হচ্ছে ইমেল। ইমেলটা আমাদের দেওয়া আছে অলরেডি। তো এগুলো সব কিছু কমপ্লিট দেওয়ার পর আমরা প্লেস অর্ডারে ক্লিক করব। তো প্লেস অর্ডারে ক্লিক করলে দেখেন কি বলছে, ইনভ্যালিড পেমেন্ট মেথড। তাহলে এখন আমাদের এই যে ক্যাশ, আমরা যেহেতু মানে প্র্যাকটিস করার জন্য এই ওয়েবসাইটে অবশ্যই পারচেজ করতেই হবে, তাহলে আমরা এখন ওই পারচেজের প্রসেসটা আমরা শিখে ফেলি। তো পারচেজের সেমভাবে আমরা যে ড্যাশবোর্ডে আসবো, এই লগ ইন করে নেব। তো লগ ইন করার পর আমরা প্লাগইনসে আসবো। তো যে এর আগে যেভাবে আমরা প্লাগইনটা ইনস্টল করলাম সেমভাবে আরেকটা আমরা প্লাগইন ইনস্টল করব। এই যে প্লাগইনস, এটার মধ্যে আমরা ক্লিক দিব। এরপর হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। ওকে, তো অ্যাড নিউ প্লাগইনের পর এইখানে যে প্লাগইনটা লাগবে, এই যে এখানে নাম লেখা আছে দেখেন, এটা হুবহু কপি করবেন আপনাদের ক্লাস নোটে। কন্ডিশনাল পেমেন্ট ফর ওকমার্স। তো এইটা কপি করে এই যে সার্চ এইখানে দিয়ে দিবেন, তাহলে অটোমেটিকলি পেয়ে যাবেন। 2 নম্বরে যে এইটা আছে প্লাগইন, সেটা আমরা ইউজ করব, এই যে এটা ক্যাশ অন ডেলিভারির জন্য। ওকে, এটা ইনস্টল নাও ক্লিক করব সেম ভাবেই। এরপর অ্যাক্টিভেট করে নিব। এরপর হচ্ছে অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট ক্লিক করার পর এখানে প্লাগইনটাকে খুঁজবেন এই প্লাগইনসের মধ্যে, যে কোথায় আমরা ওই যে দেখেন কন্ডিশনাল পেমেন্ট ফর ওকমার্স, এটাকে আমরা পেয়ে গেছি। এই যে এই প্লাগইনটা আমরা হচ্ছে অ্যাক্টিভ করলাম। এটার যে কন্ডিশন লেখা আছে, এই কন্ডিশনের মধ্যে আমরা হচ্ছে ক্লিক করব। এই যে দেখতে পাবেন এখানে কন্ডিশন। তো কন্ডিশন থেকে এখান থেকে দেখতে পাবেন যে পেমেন্ট নামে একটা অপশন আছে, পেমেন্ট। এখানে আরেকটা আমরা ক্লিক করব। তো পেমেন্ট আসার পর এখানে নিচে স্ক্রল করে খুঁজবেন যে ক্যাশ অন ডেলিভারিটা কোথায় আছে। নিচে আসবেন, এই যে দেখেন সব শেষে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের এইটাকে অন করে দিতে হবে। এটা দেখেন অফ আছে, এইটাকে আমাদের অন করে দিলেই দেখবেন হয়ে যাবে। তো এটাকে আমাদের অন করে দিলেই এটা হচ্ছে অন হয়ে গেছে। সেভ, অনেকে হচ্ছে সেভ চেঞ্জেস কাজ করেন এটা বলেন, এটা যদি আপনি অন করেন অটোমেটিকলি সেভ চেঞ্জেসটা হয়ে যায়। শুধুমাত্র এটাকে অন করতে হবে। এবার যদি আমরা ওয়েবসাইটে আসি, এখান থেকে আমরা যদি প্লেস অর্ডার করি, একবার আমরা রিলোড দিই। এবার হচ্ছে সমস্ত ইনফরমেশন দেওয়ার পর এবার আমরা এখানে দেখেন এই যে ক্যাশ অন ডেলিভারি অপশনটা চলে আসছে। এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারি। তো এখন যদি আমরা এটা অর্ডার করি, এটা কিন্তু অর্ডার হয়ে যাবে। যে প্লেস অর্ডার যখন করব, অর্ডারটা রিসিভ হয়ে গেছে। দেখেন আমাদের একটা চেক আউট দিয়েছে নাম্বার, অর্ডার নাম্বার, কত তারিখে আমরা হচ্ছে এই অর্ডারটা কনফার্ম করলাম, আমরা যে ইমেল দিয়ে করেছি, এবং এটার ভ্যালু কত মানে প্রাইস $150। এটার
মেথড কি? ক্যাশ অন ডেলিভারি। তো এটা কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট, হ্যাঁ? অনেকে আবার ভয় পায় যে আমরা এটা অর্ডার করে বসলাম কিনা। না, এটা হচ্ছে আপনি প্র্যাকটিসের জন্য ওয়েবসাইটটা তৈরি করলেন। আমরা যখন অ্যাডস গুলো প্র্যাকটিস করব তখন এই ওয়েবসাইট দিয়ে আমরা করব। মানে এইটাকে আমরা হচ্ছে ক্লায়েন্ট ধরে নিব যে এটাই আমাদের ক্লায়েন্ট এবং একেই আমরা ধরে, ধরে প্র্যাকটিস করব। ওকে। তো এইখানে দেখেন আমরা এইখানে আমরা যে ইনফরমেশন গুলো দিয়েছি সেগুলো দেখতে পাচ্ছি বিলিং ইনফরমেশন এ। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। তো আজকে যদি এই ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে এখন আপনারা মাইক অন করতে পারেন বা একজন করে হ্যান্ড রাইজ করতে পারেন। জি, ইমরান তালুকদার স্যার বলেন। হ্যালো, তালুকদার স্যার মাইকটা অন করেন।